আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা রিভিউ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে খাদ্যের অভাব নেই, হবেও না কোনোদিন, আশা প্রধানমন্ত্রী। সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ কৃষিমন্ত্রীর। মন্দিরে হামলাকারী বিএনপি জামায়াতের এবার আর ছাড় নেই বলেছেন মন্ত্রীরা। সরকারি এর হোতা দাবি বিএনপি নেতাদের। ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৭, এক পরিবারের ৪ জন, আহত ৮, কয়েকজনের অবস্থা শঙ্কাজনক। কাপ্তাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আর কোনোদিন খাদ্যের অভাব হবে না, কেউ চক্রান্ত করেও তেমন পরিস্থিতি তৈরি করতে পারবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বিএনপি সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হোক, বিএনপি সরকারের এই নীতি ছিল না। শনিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষি গবেষণা, কৃষিতে ভর্তুকি, যান্ত্রিকীকরণ সহ কৃষির উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সবার জন্য খাদ্য নিশ্চিত করার প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব, অনেক দেশ খুব দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতার ভাষায় বলতে হয় যে বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্যের অভাবে আর না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই মঙ্গামুক্ত হয়, কাজে মঙ্গামুক্তই থাকবে। বাংলাদেশে আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করেও দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং খাদ্য নিরাপত্তা, খাদ্য চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করে যাব। হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য দিয়েও তাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করব। এটাই হচ্ছে আমাদের আদর্শ, সেটাই হচ্ছে আমাদের নীতি। এবং খাদ্যের জন্য অন্যের মুখাপেক্ষী রাখার বিএনপি নীতির সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দেন বিশ্বব্যাংক সহ দাতাদের নিষেধ অমান্য করে কৃষিতে ভর্তুকি দেওয়ার কথা। আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো, তখনকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং খালেদা জিয়া সহ তাদের কাছ থেকে এই বক্তব্যটা আসলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাৎটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। কৃষিতে যে ভর্তুকিটা দিই, কারণ এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল, অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত, ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। আমি একদম স্পষ্ট, 96 সালে সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। তো আমরা যে পৃথিবীর সব দেশ দেয়, আমরা দেবো না কেন? আমার দেশের মানুষের খাদ্যটা আগে। শুধু কৃষিপণ্য উৎপাদন নয়, একই সঙ্গে প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, তবে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রান্তিক চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতে কৃষিকে আরও বাণিজ্যিকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মানুষ সোহনের রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময় ছিল যখন চাল ডালের মতো মৌলিক খাদ্য যোগান নিশ্চিতে মূল ভরসায় ছিল আমদানি নির্ভরতা, কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষিবান্ধব নীতি ও উচ্চ ফলনশীল জাতের কারণে ক্রমেই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে দেশ। চলতি মৌসুমেও চালের উৎপাদন হয়েছে 3,64,00,000 টন, গম 12 লাখ টন ও ভুট্টার ফলন হয়েছে 57 লাখ টন। আলু এবং মৎস্য উৎপাদনেও শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ, কিন্তু চাল উৎপাদনের রেকর্ড মৌসুমেও কমছে না চালের দাম। এছাড়াও বাজারে অনেক জিনিসের দামই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের কোন পর্যায়ে দেশ? প্রশ্ন ছিল কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। 4 গুণ বৃদ্ধি পেয়েছে খাদ্য উৎপাদন, কাজে দেশে আর ওই খাদ্যের ওই অভাবটা নাই যে দেশে খাদ্য নিয়ে একটা হাহাকার হবে, একটা দুর্ভিক্ষ হবে। বাজার ব্যবস্থাটার এই যে ঢাকার আড়তদার আর ইয়ের মধ্যে
বিরাট সমস্যা। এটাকে উন্নত করার জন্য আমরা মার্কেটিং ডিপার্টমেন্টটাকে আরও উন্নত করেছি। কৃষিমন্ত্রী স্বীকার করে বলেন, ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হলেও অনেক সময় ন্যায্য মূল্য পান না কৃষক। তাই চাষিদের অধিকার নিশ্চিতে কৃষির বাণিজ্যিকীকরণে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার। এটা আমাদের একটা বড় সমস্যা। এখন এই সমস্যাটাও আমাদের দেখতে হবে। এই কৃষক তার পণ্যের সঠিক মূল্য পায় না, কৃষকের আয় বাড়াতে হবে। সেই জন্য আমরা কিন্তু আবার আরেকটা বলছি যে কৃষিটাকে একটা আয়ের পেশা হিসাবে, কমার্শিয়াল এগ্রিকালচার, বাণিজ্যিক। কৃষক শুধু উৎপাদন করবে খাওয়ার জন্য তা না। আমাদের জলবায়ুর প্রভাব রয়েছে, কোভিডের প্রভাব রয়েছে। এর ফলে খাদ্য নিরাপত্তা যে জিনিসটি আছে সেটিকে মাথায় রেখে আমাদেরকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে। যার জন্য কৃষি মন্ত্রণালয়ের অনেক প্রকল্প রয়েছে, অনেক কর্মসূচি রয়েছে। আমরা স্যালাইন যে টলারেন্ট জাতগুলো এগুলো উদ্ভাবন করছি। জনসংখ্যা বাড়ছে প্রতিদিনই, কিন্তু বিপরীত দিকে মানুষের আবাসন নিশ্চিতে কমছে কৃষি জমির পরিমাণ। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর দেশে কৃষি জমির পরিমাণ কমছে ৬৮,৭০০ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানের মতে, ফসলি জমি রক্ষার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই সাথে কৃষিতে করোনার প্রভাবকেও নিতে হবে বিশেষ বিবেচনায়। জমি সংরক্ষণ করা এক নম্বর আমার কাছে চ্যালেঞ্জ। তো সেইখানে আমাদের খুব পরিকল্পিতভাবে কাজ করতে হবে, করে আমাদের এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সহিষ্ণু বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে আমাদের কার্যক্রম হাতে নিতে হবে। সরকারি হিসেবে বর্তমানে দেশের খাদ্য গুদামগুলোয় মজুদ আছে ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আরও খাদ্যশস্য মজুদের পরামর্শ বিশেষজ্ঞদের। আর এজন্য সরকারি খাদ্য গুদামের সংখ্যা বাড়ানোর উপরও জোর দেন কৃষি সংশ্লিষ্টরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিন্দুদের মন্দিরে হামলাকারীরা মুক্তিযুদ্ধের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে জড়িত বিএনপি জামায়াত। ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। শনিবার নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যেসব জেলা থেকে তথ্য গোপন করে বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে, আওয়ামী লীগ তা তদন্ত করছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল বারবার সহিংসতার সুযোগ খুঁজছে, এবার তাদের ছাড় দেওয়া হবে না। আজকে তারা অতি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিয়ে কুমিল্লায়, আজকে চাঁদপুরে, বেগমগঞ্জে সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে, হিন্দুদের প্রতিমা ভাঙচুর করেছে, মন্দিরে হামলা করেছে। এই অপশক্তি আমাদের সকলের শত্রু। এই অপশক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমাদের শত্রু। এই অভিন্ন শত্রুকে আমাদের রুখতে হবে, এদের সমুচিত জবাব দিতে হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার জন্যই ৭১-এর পরাজিত শক্তিরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যারা কাজ করবেন, দলে ধর্মে ধর্মে বিবাদ সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সবাইকে স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে। আপনাদের স্ব অবস্থান থেকে প্রতিটি ইউনিয়নের মেম্বার, প্রতিটি চেয়ারম্যান, প্রতিটি কাউন্সিলর এবং প্রতিটি জনপ্রতিনিধি স্ব অবস্থান থেকে প্রস্তুত হতে হবে, প্রস্তুত থাকতে হবে। এই সমস্ত ষড়যন্ত্রকে অবশ্যই মোকাবিলা করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লা ও নোয়াখালীর ঘটনায় দুষ্কৃতিকারী কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের মুখোমুখি করা হবে। অন্যদিকে পরিকল্পিতভাবে গোটা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এদিকে সহিংসতার ঘটনায় নোয়াখালী চৌমোহনী থেকে ৪৮ জনকে আটক করা হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
কুমিল্লা ও নোয়াখালীর ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বানও জানান মন্ত্রী। পবিত্র কোরআন আমাদের হৃদয়ের কোরআন, সেই কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি না এভাবে কোনো মানুষ কোনো ধর্মাবলম্বীটা করতে পারে। তারপরও হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা। যারা ক্ষুব্ধ হয়েছেন তারা ধৈর্য ধারণ করুন। আমরা অবশ্যই এর ঘটনার পিছনে কারা, নৈপথ্যে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সবাইকে চিহ্নিত করে আমরা সামনে হাজির করব ইনশাআল্লাহ। এদিকে কুমিল্লার ঘটনার জেরে নোয়াখালীতে হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মন্দির ঘুরে দেখেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সুদূর লন্ডনের কাশিম বাজার কুটিতে বসে থাকা পতিত প্রধানমন্ত্রী বিগড়ে যাওয়া রাজপুত্রের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই নোয়াখালীর চৌমোহনী সহ দেশের আরো কয়েকটি জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উপর নারকীয় সন্ত্রাস করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে, আর বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের বেশ কয়েকটা টিম কাজ করছে এবং আমরা আশা করছি এই ভিন্ন কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে 23 অক্টোবর সারা দেশে গণ অনশন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হামলাগুলো পর্যায়ক্রমিকভাবে 2011 সালের পর থেকে হয়ে আসছে। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে আজ আর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। সারা দেশে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত গণ অনশন ও গণ অবস্থান এবং সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে। ঢাকায় এ কর্মসূচি পালিত হবে শাহবাগ চত্বরে আর চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে। কুমিল্লা ও নোয়াখালীর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে নজিরবিহীন ও নিন্দনীয় বলেন বক্তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন নিজেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে সরকার। জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই সরকার তার এজেন্টদের দিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করেছে। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মী সভায় মির্জা ফখরুল বলেন, এই সরকার মুখেই কেবল গণতন্ত্রের কথা বলে, কিন্তু দেশে কোনো বাক স্বাধীনতা নেই। আওয়ামী লীগ লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু করবে বলেও জানান তিনি। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের উপজেলার যিনি সভাপতি কাল রাত্রে আমাকে ফোন করেছিলেন, যেখানে তাদের সামনে পুলিশ ল্যাবের সামনে ওই সন্ত্রাসী কিছু লোক আওয়ামী সন্ত্রাসী লোকেরা তারা ভাঙচুর করলো, আর পরবর্তীকালে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। বন্ধুগণ, এটাই বাস্তবতা। কি বলে সার্চ কমিটি? কিসের সার্চ কমিটি? সার্চ কমিটি তো করবেন আপনারা, যাকে পছন্দ হবে তাকে দিয়ে সার্চ কমিটি করবেন। সেই সার্চ কমিটি আবার একটা ওই হুদা মার্কা একটা নির্বাচন কমিশন তৈরি করবে, যারা আগের রাত্রেই ভোট হয়ে গেছে বলে ঘোষণা দিয়ে দেবে। ওই ফাঁদে আর দেশবাসী পা দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ কল্যাণ পার্টি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লার ঘটনা ষড়যন্ত্রের অংশ, যা নিয়ে একটি মহল রাজনীতি করছে। দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। কথা বলেন নির্বাচন নিয়েও। যদি আগামীতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন না হয়, এই নেক্সট নির্বাচন, পরবর্তী নির্বাচন, তাহলে কিন্তু দেশের মানুষ বসে থাকবে না। তাদের যে এই যে পুঞ্জীভূত রোষ ক্ষোভ একদিন গণ অভ্যুত্থানে রূপান্তরিত হবে।
অন্যদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার মামলাটি জামিনযোগ্য হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জামিন দেওয়া হচ্ছে না। দেশ নেত্রীর উন্নত মানের চিকিৎসা দরকার, এই কথা ঠিক, কিন্তু ওনাকে তো উন্নত মানের চিকিৎসা দেবে না এই সরকার। ওনাকে তিলে 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 ওনাকে মেরে ফেলাই হলো সরকারের লক্ষ্য, সেই লক্ষ্যে ওনাকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা আব্বাস। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ময়মনসিংহে ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 8 জন। শনিবার বিকেল 3টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ত্রিশালে চেলেরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। নিহত সবাই বাসের যাত্রী। এরা হলেন ফুলপুর উপজেলার হুজু, তার স্ত্রী ফাতেমা, ছেলে আবদুল্লাহ ও মেয়ে আজমিনা। অন্য 3 জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা 2টি বাস প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় শেরপুরগামী রহিম পরিবহনের বাসটি। রাঙ্গামাটির কাপ্তাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলা চন্দ্রঘোনা থানাধীন চিতমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নেথোরাই মারমা। চিতমরম ইউনিয়নে আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি। এছাড়া ইউনিয়নটিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও ছিলেন নেথোয়াই মারমা। স্বজনরা জানান, শনিবার সকালে মনোনয়নপত্র জমা দিয়ে নেতাকর্মী স্বজনদের সাথে দেখা করতে এলাকায় যান নেথোয়াই। রাতে তার নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। করোনায় দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। গেল 7 মাসে এটি সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,752 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, 24 ঘন্টায় 15,580 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 293 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,65,174 জন। নতুন 442 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,27,333 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.77, শনাক্তের হার 1.88 এবং সুস্থতার হার 97.58%। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে 1 জন করে। রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই। সারাদিন রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা বেশ উত্তপ্ত থাকলেও শনিবার সন্ধ্যার বৃষ্টিতে গরম কিছুটা কমেছে। অক্টোবরের মাঝামাঝিতেও রাজধানী ঢাকা সহ সারা দেশের তাপমাত্রা বেশ উত্তপ্ত। আবহাওয়া অফিস গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায়। ঢাকায় তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার সন্ধ্যার পর ঢাকায় বৃষ্টি শুরু হয়। ঢাকার আশপাশে দুপুরের পর বৃষ্টি নামে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর ও ঢাকার কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, 2-1 দিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে খাদ্যের অভাব নেই, হবেও না কোনোদিন, আশা প্রধানমন্ত্রী। সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা, অভিযোগ কৃষিমন্ত্রীর। মন্দিরে হামলাকারী বিএনপি জামাতের এবার আর ছাড় নেই বলেছেন মন্ত্রীরা। সরকারি এরহতা, দাবি বিএনপি নেতাদের। ত্রিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত 7, এক পরিবারেরই 4 জন, আহত 8, কয়েকজনের অবস্থা শঙ্কাজনক। কাপ্তাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা থেকে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।